আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আরেকটি রেসিপি নিয়ে আমি হাজির হলাম। আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে মুরগির মাংসের রেজালা। তো এটা রান্না করতে হলে আমাদের মুরগির মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে, তারপরে আদা বাটা দিয়ে দিতে হবে, তারপরে এক এক করে মরিচের গুঁড়ো, এরপরে পরিমাণ মতো লবণ, এরপরে সাদা এলাচ, গোলমরিচ, লং ও তেজপাতা দিতে হবে। এখানে কোনো গুঁড়ো মশলা দেওয়া যাবে না। এখন পরিমাণ মতো লবণ দিয়ে এটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তবে আরেকটি জিনিস মনে রাখতে হবে, এখানে গুঁড়ো মরিচটা একটু কম দিয়ে এখানে কাঁচা মরিচটা বেশি করে দিতে হবে, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন সবগুলো একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে মিক্সড করে নিয়ে দেন আমরা চুলোয় দিয়ে দিব একটু পানি দিয়ে। তবে বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে সিদ্ধটা বেশি হয়ে যাবে, তখন মাংসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এইভাবে দেখে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্সড করে আমি এখন বসিয়ে দেব চুলোর মধ্যে এটা কষানোর জন্য মাংসটাকে। এই যে দেখেন আমাদের মাটির চুলো, এই মাটির চুলোতে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি। এখন বসিয়ে দিয়ে ওয়েট করছি এটা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই যে দেখেন আমাদের রেজালার মাংস। তো একটা কথা না বললেই নয়, আমরা গ্যাসের চুলা বা ম্যাজিক চুলোয় যতই রান্না করি না কেন, মাটির চুলোর রান্নার স্বাদই কিন্তু অন্যরকম। আবার আমরা যতই দালান কোঠা বা অট্টালিকায় থাকি না কেন, মাটির ঘরের মতো কিন্তু শান্তি আর কোনো ঘরেই পাওয়া যায় না। আজকে অনেক বেশি গরম ছিল, কিন্তু এই গরমের মধ্যেও আমি রান্না করছি। যেহেতু আমাদের বাসায় গেস্ট এসেছে, তো স্পেশাল কিছু তো রান্না করতেই হয়, তাই মাথায় চট করে এটা আসলো যে না, আজকে একটু ট্রাই করে দেখি কেমন হয়। গল্প করতে করতে আমার মাংসটা ভুনা করা প্রায় শেষ হয়ে গেছে। ভুনা করা শেষে আমি এখন এই মাংসটাতে একটু পানি অ্যাড করে দিব, বেশি দিব না, একটু মাখা মাখা করার জন্য পানিটা দিয়ে কিছুক্ষণ দম দিয়ে রেখে দিব। ফাইনালি আমার রেজালাটা রেডি হয়ে গেছে। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও ঠিক তেমনই লোভনীয়। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।